আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আর মাত্র ৬০ দিন বাকি তোমাদের পরীক্ষার। আসলে লাইফে কিন্তু এইচএসসি একবারই আসে তাদের জন্য যারা ফেল করতে চাও না। তো তোমাদের আসলে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির। সেটা হচ্ছে এই ৬০ দিন বলতে গেলে তোমাদের একটা লড়াই, সংগ্রাম এবং যুদ্ধের মুহূর্ত। এই মুহূর্তটা আসলে কিভাবে পার হবা, কিভাবে নিজেকে আসলে প্রস্তুত করতে হবে, কিভাবে সময়টা কাজে লাগাতে হবে। বিশ্বাস করো ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগ শিক্ষার্থী সেটা জানো না। তো আজকে আমি ভিডিওটাতে তোমাদের সেই বিষয়গুলোতে মাস্ট বি 100% হেল্প করব। প্রথমত আমার আজকে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এই ৬০ দিনে তোমরা কিভাবে ১০ থেকে ১২ ঘন্টা পড়তে পারো সেটার উপর একটা রুটিন নিয়ে আজকে আলোচনা করব। তো তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকতে হবে। বেশি সময় নেব না, অল্প কিছু সময় নেব। চলো শুরু করা যাক। যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের পড়াশোনার অবস্থা কেমন? কেমন চলছে তোমাদের প্রস্তুতি? অবশ্যই জানাবা এবং কে কোন শাখায় পড়াশোনা করছো সেটাও আমাকে জানাতে পারো। তো যাই হোক, আমার আজকের ভিডিওর মূল থিমসটা কি ছিল? এইচএসসি ৬০ দিনের লড়াই, অর্থাৎ ১০ থেকে ১২ ঘন্টা পড়ার রুটিন। তো এই রুটিন নিয়ে আমি আলোচনা করব। তার আগে একটা বিষয় একটু তোমাদের ভালো মতো বলতে চাই। সেটা হচ্ছে অনেক শিক্ষার্থী আছো সারা বছর পড়ো নাই, এখন ২ মাসে এসে একটা ভালো প্রস্তুতি নিতে চাও। এতে করে দেখা যায় কি তোমরা হতাশার মধ্যে ভোগো। কোথায় ভর্তি হবা, কি করবা, কোথা থেকে শুরু করবা, নানান ঝামেলার মধ্যে জর্জরিত থাকো। এবং দেখা যায় আল্টিমেটলি তুমি যখন বইটা ধরো তখন আর পড়তে ইচ্ছা করে না। কারণ তুমি বুঝতেছো না তুমি কোনটা রেখে কোনটা পড়বা। এইটা পড়বা না ওইটা পড়বা না সেইটা পড়বা। এরকম হাজারো দ্বন্দ্ব নিজের মধ্যে থাকে। কিন্তু এই ২ টা মাস অর্থাৎ ৬০ দিন, ৬০ দিনে তুমি ১০ থেকে ১২ ঘন্টা সময় যদি দিতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি এই অনুযায়ী ভালোমতো আগাতে পারলে তুমি মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবা। যদিও বর্তমান প্রেক্ষাপটে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে এবং মোটামুটি প্রশ্ন হার্ড হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং জুনেই কিন্তু তোমাদের পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে। তো যাই হোক, আমি আর এদিক সেদিক কথা না বাড়িয়ে আমি সরাসরি তোমাদের রুটিন নিয়ে আলোচনা করব এবং রুটিন আলোচনা করার পরে বাকি কথা বলবো। চলো আমরা শুরু করি। প্রথমত একটা বিষয় একটু ভালো করে খেয়াল করতে হবে। এখানে হচ্ছে আমি রুটিনের ফুল বিষয়বস্তু অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠা থেকে একদম রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত এই টাইমটা কিভাবে কাজে লাগাবা প্রত্যেকটা মুহূর্ত আমি ধরে ধরে তোমাদের এখানে ইউটিলাইজ করেছি। ঠিক আছে? তো এখানে মূলত শুরু থেকে শেষ পর্যন্ত আছে বাট হয়তো অক্ষরটা অনেক ছোট, ছোট। হয়তো অনেকের দেখতে প্রবলেম হতে পারে। সো এইজন্য আমি কি করছি এটার আবার ২ টা ভাগ করেছি। বড় যাতে করে তোমরা আরো ভালো মতো বুঝতে পারো। তো চলো আমরা এখান থেকে শুরু করি। নাকি? ওকে। আর আমরা ১ম এ একটু একটা বিষয় ভালো করে খেয়াল করি তো। আ আমাদের রুটিনটা একটু ভালো করে খেয়াল করবা, হ্যাঁ? এখানে কিন্তু ১ম যে লাইনটা আমরা দিয়েছি, এই লাইনটা মূলত হচ্ছে তোমার সময়। মানে হচ্ছে তুমি কোন সময়টাতে পড়বা সেই সময়টা এখানে দেওয়া রয়েছে। আর এখানে এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে মূলত কত ঘন্টা তুমি কোথায় কি সময় দিবা সেটা দেওয়া আছে। এখানে শুধু পড়ার সময় না, পড়া বাদে তুমি হচ্ছে বিভিন্ন ধরনের আছে না তোমার নামাজ, তোমার খাওয়া-দাওয়া, আদার্স কাজ সেটাও কোন সময় তুমি দিবা সেটাও এখানে লেখা আছে। কতটুকু দেওয়া প্রয়োজন সেটাও লেখা আছে। তো যাই হোক আমি একটু আলোচনা শুরু করি একদম ফার্স্ট থেকে। ১ম সময়টা তোমার সকাল ৫টা থেকে ৬টা। অনেকে আছে অনেক সকালে উঠতে পারো বাট এটা অনেক ভালো। আর যারা উঠতে পারো না তারাও একটু চেষ্টা করো সকালে ওঠার। আর যারা অনেক রাত জেগে পড়ার অভ্যাস আছে তাদের জন্য আবার আলাদা। তারা এই রুটিনটাই জাস্ট একটু তোমার তুমি যখন ঘুম থেকে ওঠার মূলত তোমার অভ্যাস ওই থেকে হচ্ছে তুমি ইউটিলাইজ করে আর রাতে যে কয়টা তুমি পড়তে পারো ২ টা ৩ টা ওই অনুযায়ী তুমি মেকআপ করতে পারবা। সেটা কিভাবে করবা সেটা বুঝিয়ে দেব। যাই হোক, তো সকালে যারা ঘুম থেকে ওঠো মোটামুটি নামাজ পড়ো বা প্রার্থনা করো। তাদের জন্য ৫টা থেকে অর্থাৎ ৬টা এর মধ্যে অবশ্যই তুমি ঘুম থেকে উঠবা। ওঠার পরে তুমি নামাজ পড়বা এবং ফ্রেশ হবা। ঘুম থেকে উঠবা, নামাজ পড়বা, ফ্রেশ হবা, ২ গ্লাস পানি খাবা এবং যদি কিছু বিস্কিট বা স্বাভাবিক কিছু খাবার খাওয়ার প্রয়োজন হয় খেয়ে নিবা। খেয়ে অর্থাৎ এই কাজগুলো কত সময়ের মধ্যে করবা? ১ ঘন্টার মধ্যে। এটা বলা আছে যে ঘুম থেকে ওঠা, নামাজ এবং জরুরি কাজ। ওকে? গেল। এরপর ৬টা থেকে তোমার যুদ্ধর ১ম পরিক্রমা শুরু। হ্যাঁ? ৬টা থেকে। ৬টা থেকে একটানা তুমি ৭টা ৩০ অর্থাৎ ১.৫ ঘন্টা। কত ঘন্টা? ১.৫ ঘন্টা তুমি হচ্ছে পড়বা। কি পড়বা? দেখো
কারণ সকালের পড়াটা কিন্তু সবথেকে বেশি মনে থাকে, হ্যাঁ? তো এইজন্য সবচেয়ে কঠিন যে বিষয়গুলো আছে, যেমন যারা সায়েন্সে আছো, পদার্থ বা উচ্চতর গণিত, বা যারা হচ্ছে এমনি আদার্স মানবিক শাখায় আছো, তোমাদের জন্য ইংরেজি, আইসিটি বা ব্যবসা শাখায় অ্যাকাউন্টিং। তো যে সাবজেক্টটা তোমাদের সবথেকে একটু কঠিন, মনে রাখা যায় না সহজে, সেগুলো সকালে শুরু করবা। কারণ তুমি হচ্ছে সন্ধ্যায় রাতে যেটা হবে, তোমার দিনের পর একটা ক্লান্তি চলে আসবে, তখন কিন্তু কঠিন সাবজেক্ট গুলো আর পড়া হয়ে উঠবে না, বা মাথায় ঢুকবেও না, ওইটা রেখে দিবা উল্টা। সেই জন্য কঠিন গুলা কি আগে আমাদের শুরু করতে হবে। গেল এটা। দ্বিতীয়ত হচ্ছে সকাল 7:30 থেকে 8টা, এখানেও 30 মিনিট। এই 30 মিনিট সময়তে তুমি সকালের নাস্তা করবা। কি করবা? সকালের নাস্তা করবা। ঠিক আছে, 30 মিনিট। ওকে, এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে আমি এইটা কিন্তু স্টার দেইনি, বাট এইটাতে কিন্তু স্টার দিয়েছি। আবার এটাতে স্টার দেইনি, এটাতে স্টার দিয়েছি। মানে যেগুলো স্টার দেওয়া 3 স্টার, ওইগুলো হচ্ছে পড়ার সময়। হ্যাঁ, আর যেগুলো স্টার দেওয়া না, ওইগুলো হচ্ছে আদার্স কাজ। ওকে, আচ্ছা, যাই হোক। এরপরে দেখো, তুমি হচ্ছে সকালে নাস্তা করার পরে 7:30 থেকে 8টা এর মধ্যে নাস্তা করে ফেলবা। করার পরে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা, কয় ঘন্টা? 2 ঘন্টা আবার পড়তে বসবা। ওকে, 2 ঘন্টা পড়ার পরে তার দুপুরের খাবারের আগে এই সময়টুকু বর্ণনামূলক বা মুখস্থ করার বিষয়গুলোর জন্য। অর্থাৎ তুমি যে আছে না মেমোরাইজিং পার্ট, যেমন ধরো আমি ইংলিশের কথা যদি বলি, সেখানে একটা রিটেন পার্ট আছে। তারপরে হচ্ছে অন্যান্য তোমার যদি তুমি যদি সায়েন্সের হয়ে থাকো, তোমাদের যদি মেমোরাইজিং যদি কোনো পার্ট থাকে, সেই মেমোরাইজিং এর জন্য এই সময়টা সব থেকে বেস্ট। বা তোমরা এটাও করতে পারো, এই এই সকালে এই সময়টা তো মেমোরাইজিং করতে পারো, আর এই সময়টাতে কঠিন বিষয়গুলো করতে পারো। এভাবে ইউটিলাইজ করতে পারো। গেল এটা। তাহলে 2 ঘন্টা এখানে গেল। এরপরে 10টা থেকে কত? সকাল দুপুর, অর্থাৎ 10টা থেকে 12টা 30 পর্যন্ত 2.5 ঘন্টা তোমার হচ্ছে যেমন আমাদের কোর্সে যারা অফলাইনে পড়তেছো, তাদের অবশ্যই এই সময়টাতে ক্লাস থাকে মোটামুটি। হ্যাঁ, তো যাদের অনলাইন ক্লাস আছে, অনলাইন ক্লাস করবা। আর যদি অনলাইন ক্লাস ওই সময়টাতে না থাকে, তাহলে কি করবা? তুমি প্রচুর প্র্যাকটিস করবা, মডেল টেস্ট সলভ করবা। ঠিক আছে, টেস্ট পেপার সলভ করবা এই সময়টাতে। কেমন? আচ্ছা, এরপর গেল। আবার যদি ধরো 8টায় যদি ক্লাস হয়, অনলাইন ক্লাস, হ্যাঁ, তাহলে তুমি ওই সময়টা, এখানে পড়ার সময়টা তুমি এই সকাল 10টার দিকে নিয়ে আসবা। এভাবে ইউটিলাইজ করবা। দুপুর, তাহলে এখানে গেল কয়টা? 2 ঘন্টা। তাহলে খেয়াল করো, 1 ঘন্টা আর 1.5 ঘন্টা কত? 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা আর 2 ঘন্টা কত? 5.5 ঘন্টা কিন্তু অলরেডি হয়ে গেল। দেখছো, মানে তুমি 10টা, অর্থাৎ সকাল যদি 5টায় তুমি উঠতে পারো, বিশ্বাস করো, তাহলে তুমি 10টায় এসে মোটামুটি 5.5 ঘন্টা পড়ে ফেলতে পারবো। অর্থাৎ দিনের 1 ভাগ সময় তুমি 5.5 ঘন্টা পড়ে ফেলছো। তাহলে বাকি দুই ভাগ সময় কিন্তু তুমি আরো বেশি সময় দিতে পারবা। দেখো কিভাবে আসলে আমাদের টাইমটা প্রপার ওয়েতে যদি কাজে লাগাই, তাহলে আসলে সত্যিকার অর্থে তুমি কিন্তু অনেক সময় দিতে পারবে পড়ায়। তারপর খেয়াল করো, দুপুর 12টা 30 থেকে 2টা, দুপুর 12টা 30 থেকে 2টা, এই 1.5 ঘন্টা তুমি হচ্ছে গোসল, নামাজ, খাবার এগুলো করবা। এই 1.5 ঘন্টায় 12টা 30-এ গোসলে যাবা। গোসলে যাওয়ার পরে এসে তুমি হচ্ছে গোসল টোসল করে খাবারও খেতে পারো, অথবা নামাজ পড়ে তারপরও খাবার খেতে পারো। এভাবে এটা হচ্ছে 2টার মধ্যে শেষ করবা। করার পরে, অথবা 2টা 10 বেশি, একটু বেশি হলে সমস্যা নাই। তারপর 2টা থেকে 3টে 30 পর্যন্ত তুমি এই 1.5 ঘন্টা, এর মধ্যে ধরো 2টা 20 পর্যন্ত বা 10 পর্যন্ত তোমার হাতে খাবারের সময় যেতে পারে নামাজের পরে। হ্যাঁ, এরপরে বাকিটা হচ্ছে যেটা হয় যে 1.5 ঘন্টা মধ্যে তুমি হয়তো 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট যেটুকুই লাগে তুমি ঘুমাবা। কি করবা? ঘুমাবা। এবং ঘুম থেকে উঠে একটু হাঁটবা। ঘুম থেকে উঠেই পড়তে বসবা না। ঠিক আছে? দুপুরেই ঘুম থেকে, কারণ যারা 5টা উঠে, তুমি যদি বিকেলে না ঘুমাও, তাহলে তুমি রাতে আর পড়তে পারবা না। ওকে? সো এইজন্য বিকেলে মাস্ট বি একটা ঘুমের অভ্যাস করতে হবে। হ্যাঁ? এবং ঘুম থেকে ওঠার পরপরই পড়া যাবে না। তোমাকে একটু হাঁটবা, হাঁটতে হবে। যাতে ঘুমের লাইটা কেটে যায়। তো এই হচ্ছে 3টে 30 পর্যন্ত কার্যকারিতা। তো এখন আমরা একটু পরবর্তীতে যাই। তো এ পর্যন্ত আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা কত? 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা আর 2 ঘন্টা কত? কত গেল? 5.5 ঘন্টা। 5.5 ঘন্টা, আর এখানে কি 2.5 ঘন্টা? এই যে অনলাইন ক্লাস, এটাও তোমার পড়ার মধ্যে রাখতে হবে। তা 2.5 ঘন্টা, 5.5 ঘন্টা, 2.5 ঘন্টা কত? 6 আর 2 প্রায় হচ্ছে তোমার 8 ঘন্টা। বাহ! 8 ঘন্টা হয়ে গেল পড়ার সময়। এইবার আমরা একটু নেক্সটে যাই। দেখো, এরপরে বিকাল 3টা 30 থেকে 5টা পর্যন্ত। ওকে, বিকাল 30 থেকে 3টা 30 থেকে 5টা পর্যন্ত এই 1.5 ঘন্টা তুমি আবার কি করবা জানো? অনলাইন ক্লাস যদি থাকে বিকালে, সেটা করবা যদি থাকে। হ্যাঁ, আর যদি না থাকে, তাহলে বোর্ড কোশ্চেন সলভ বা যে টপিক গুলো তুমি মোটামুটি স্বাভাবিক, যে আছে না, কঠিনও না ইও না, বাট এটা গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই সময়টাতে পড়তে পারো। এবং এখন একটা বিষয় খেয়াল করো, এখানে আমি কিন্তু এই রুটিনটা সায়েন্স, আর্টস, কমার্স তিনটা শাখার শিক্ষার্থীদেরকে বলছি, এই জন্য আমি স্পেসিফিক সাবজেক্টের নামটা দেইনি। বুঝতে পারছো? এখন তোমরা তোমাদের এই সময়টাতে সাবজেক্ট একটু ভাগ করে নিবে, যে কোন টাইমটাতে তুমি কি কি সাবজেক্ট পড়বা। কেমন? ওকে, এরপরে দেখো, বিকেল
সন্ধ্যা হচ্ছে 5টা থেকে বিকেল 5টা থেকে সন্ধ্যা 6টা 30। এই সময়টা, এই 1.5 ঘন্টা তুমি হচ্ছে যদি একটু খেলাধুলা করতে পারো, বা একটু হাঁটাহাঁটি করতে পারো, বা অন্যান্য কাজ করতে পারো, এই সময়টা তুমি একটু অবশ্যই পড়াশোনা, কারণ একটানা তুমি যদি পড়ে যাও না, তাহলে তাহলে কিন্তু ওইটা তোমার মাথায় থাকবে না, বিশ্বাস করো। ওই যে আছে না, একদম একদিনে ফাটাই দেবো, সেটা হয় না। কিন্তু টাইমটা প্রপার ভাবে তোমাকে কাজে লাগাতে হবে। মাইন্ডটাকেও ফ্রেশ রাখতে হবে। তবে মাইন্ড ফ্রেশ রাখার জন্য তুমি যদি একবার মোবাইল ধরে ফেলো, একবার রিলস এর মধ্যে ঢুকে ফেলো, তাহলে তুমি শেষ। তাহলে এই রুটিন দিয়ে তোমার আর কোনো কাজই হবে না। সো 60 দিন প্লিজ, মোবাইল যদি চালাতেই হয়, তাহলে ওই আধা ঘন্টার জন্য একটা টাইমে তোমার যদি কোনো গুরুত্বপূর্ণ কারোর সাথে মেসেজিং বা ই থাকে, সেটা করে ফেলবা। আর যদি গার্লফ্রেন্ড থাকে বা বয়ফ্রেন্ড থাকে, তাহলে ওটা বাদ। পরীক্ষার পর হালাল ভাবে বিয়ে করে নিবা। এরপর খেয়াল করো, সন্ধ্যা সন্ধ্যা 6টা 30 থেকে 8টা, এইটুকু সময় মাটি কামড়াই থাকতে হবে, হ্যাঁ। মানে যেটা বললাম একটু আগের যে বিষয়টা, যদি যাদেরই আছে এটা, তো হালাল ভাবে বিয়ে করে করো, তাহলে ওইটাই মানে হচ্ছে বেটার। ঠিক আছে? নিজের ভবিষ্যতের জন্য। এবার দেখো 6টা 30 থেকে 8টা, এই যে 1.5 ঘন্টা সময়, এই 1.5 ঘন্টা সময় আবার তোমাকে পড়তে হবে। অর্থাৎ এই সন্ধ্যার সময় অনেক সময় ক্লাস থাকে, যদি অনলাইন ক্লাস থাকে। এখন কথা হইছে এই টাইমগুলোতে অনলাইন ক্লাস থাকে। এখন কথা হইছে এই 3টা টাইম বা যে কয়টা টাইম দেখাইছি, সব মানে প্রত্যেকদিন কি একই টাইমে ক্লাস হবে? না। হেরফের হবে। ২টা টাইমে হয়তো ক্লাস হবে তোমার, দৈনিক ২টা ক্লাস সর্বোচ্চ। তাহলে বাকি যেগুলা আছে ওইগুলো হচ্ছে পড়ার সময় দিবা। তো অনলাইন ক্লাস যদি থাকে সেটা করবা। আর না হলে কঠিন যে বিষয়গুলো আছে সেটা পড়া শুরু করবা। কারণ তুমি একটা রিফ্রেশমেন্ট, মানে সন্ধ্যায় বিকেলে হচ্ছে একটু হাঁটাহাঁটি খেলাধুলার পরে তুমি যখন রাতে আবার সন্ধ্যায় পড়া শুরু করবা, তখন কিন্তু মাইন্ডটা একটু ফ্রেশ থাকে। তখন কিন্তু কঠিন বিষয়গুলো তুমি ভালোমতো ক্যাপচার করতে পারবা। এরপরে খেয়াল করো, রাত 8টা থেকে 9টা 30, এই 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা তুমি টেস্ট পেপার ও রিভিশন যেটা আছে, অর্থাৎ সারাদিন যা পড়বা, তা বিগত বছর অন্তত একটি সৃজনশীল বা 20টা এমসিকিউ, এগুলো মানে যে পয়েন্ট গুলো পড়বা, ওইগুলো অধ্যায়ের উপরে সৃজনশীল এবং ঘনীভূতনী সলভ করবা। এটা হচ্ছে কোন টাইমটাতে? 8টা থেকে 9টা 30, এই 1.5 ঘন্টা। আবার এই টাইমে যদি কারো ক্লাস থাকে, ধরো এই সন্ধ্যার টাইমে যদি ক্লাস না থাকে, তাহলে তুমি ওইটা হচ্ছে তুমি এখানে পড়াটা এখানে দিলা, আর এখানে অনলাইন ক্লাস থাকলে এখানে অনলাইন ক্লাস করলা। ওকে। এইবার আসো 9টা 30 থেকে 10টা 30, এই 30 মিনিট হচ্ছে তোমার রাতের খাবার। এখানে আরেকটা বিষয় আছে, মাঝখানে যদি কেউ নামাজ পড়ো, মাঝখানে যদি 15 মিনিটের মধ্যে নামাজ পড়ে নিবা, ওটা কোনো সমস্যা হবে না। হ্যাঁ। আর এই 30 মিনিট কি, 9টা 30 থেকে 10টা, এর মধ্যে খাবার খাবা। খাবার লেট করবা না, লেট করে খাওয়া যাবে না। তোমাকে 10টার মধ্যেই খাইতে হবে। এটা খাওয়ার পরে তুমি 10টা থেকে আবার শুরু করবা, একদম টানা 1.5 ঘন্টা পড়বা। কয় ঘন্টা? টানা 1.5 ঘন্টা পড়ার পরে, এবং ওই লাস্টের যে সময়টাতে, ওইটা হচ্ছে পুরো দিনে যে পড়াগুলো পড়ছো এবং আগামীকালকে কি কি পড়বা, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, টপিকগুলো একটু রিভিশন করবা, এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সাজাবা যেটা আগামীকালকে পড়বা। কেমন? এরপর আসো রাত 11টা 30 থেকে 5টা বা 5টা 30 পর্যন্ত, প্রায় 6 ঘন্টা তুমি রাতের ঘুম। দ্যাটস এনাফ। এখন এই যে কয়টা সময় আমি, দেখো এখানে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, হ্যাঁ, টোটাল কয় ঘন্টা হলো আমি একটু হিসাব করি। 1.5 1.5 3, 3 আর 1.5 1.5 3, 3 দিন কত? 6। আর ওদিকে ছিল কত? ওদিকে ছিল কত? ওদিকেও হচ্ছে তোমার 8 ঘন্টা, মানে 6 ঘন্টার মতো হবে। 8 ঘন্টা এই হয়েছে। তাহলে 6 আর 6 কত বলো তো? প্রায় 12 ঘন্টা। কত ঘন্টা? 12 ঘন্টা। এখন এখান থেকে হয়তো প্রপার ভাবে আসলে সবাই, অনেকেই এটা করতে পারবা না, না করলেও ভাই, তুমি যদি এই রুটিনটা একটু ফলো করো, একটু হেরফের হলেও, বাট তোমার এভারেজে দেখবা 10 ঘন্টা পড়া হয়েছে দৈনিক। যে ছেলেটা 2 মাস 10 ঘন্টা পড়তে পারবে, সারা জীবনে সারা বছরে তুমি যদি নাও পড়ো এইচএসসি ভালো মতো, এই 10 ঘন্টা প্রতিদিন তুমি যদি পড়তে পারো, বা 12 ঘন্টা, তাহলে বিশ্বাস করো তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবা। কিন্তু অবশ্যই তোমাকে ভালো মতো মনোযোগ দিয়ে পড়তে হবে। এখন বলতে পারো, ভাইয়া পড়ায় তো মন বসে না, পড়তে বসে ভাল লাগে না, বিরক্ত লাগে, এই কিছুক্ষণ পড়লে লাগে। দেখো, প্রথমত একটা বিষয় খেয়াল করবো, তুমি একটানা 2 ঘন্টা 3 ঘন্টা পড়বা না। আমি এটা অনুরোধ করি সবাইকে। 2 ঘন্টা 3 ঘন্টা পড়বা না, তুমি আধা ঘন্টা পরে 5 মিনিটের জন্য একটা রেস্ট নিবা। যদি তাও না পারো, তাহলে তুমি 1 ঘন্টা পড়ার পরে, কয় ঘন্টা? 1 ঘন্টা পড়ার পরে 5 থেকে 10 মিনিট একটু রেস্ট নিবা, হাঁটবা। ভাই রিলসে যাইও না প্লিজ। তুমি রেস্টের জন্য যদি রিলসে যাও, তাহলে এই যে 1 ঘন্টা পড়ায় তোমার যে কষ্ট, বা তোমার যে নিউরন ক্ষরণ হয়, তার চেয়ে বেশি নিউরন ক্ষরণ হবে তোমার ওই রিলস দেখার কারণে। আর ওইটা যদি দেখতে যাও, তাহলে শেষ। জীবনে আমি আবারও বলছি, জীবনে তোমার এইচএসসি একবারই আসবে, তাদের জন্যই যারা ফেল করতে চাও না। ঠিক আছে? এই উক্তিটা আমার, আজমল স্যারের, লিখে নিও, লিখে রাখো তোমার ওই যে ইসের মধ্যে, ওই যে যদি কারো বোর্ড থাকে, অথবা কাগজে লিখে তারপর দেয়ালে টানিয়ে রাখো, যে জীবনে এইচএসসি একবারই আসবে, তাদের জন্য যারা ফেল করতে চায় না।
ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি পড়ার রুটিন। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু জানাবা এবং তোমাদের কার কি প্রবলেম, কোন সাবজেক্টে প্রবলেম সেটাও আমাকে জানাতে পারো। তো এখানে একটা বিষয় আমি তোমাদেরকে দেখাই। আ আশা করছি তোমরা বিষয়টা আরো ভালো মতো বুঝতে পারবা। সেটা হচ্ছে, খেয়াল করো, এখানে হচ্ছে আমরা কিন্তু ডিজিটাল এডুকেশন থেকে তোমাদের বিজ্ঞান, মানবিক, ব্যবসা ৩ টা শাখার শিক্ষার্থীদেরকে আলহামদুলিল্লাহ আমরা পড়াচ্ছি। বুয়েট, মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেন্টরশিপ নিয়ে, এবং সবাইকে অলরেডি রুটিনও দিয়েছি এবং রুটিন অনুযায়ী কিন্তু প্রতিদিন ক্লাস হচ্ছে। সুতরাং তুমি যদি চাও যে এই সময়টাতে একটা ভালো ভাবে নিজের পড়াশোনাটা একটু চালিয়ে নেবা, এবং অনেকে আছে যে অনেক অনেক বেশি ফির কারণে অনেক জায়গায় ভর্তি হতে পারে না। বাট আমরা কিন্তু এখানে কোর্স ফিটা খুবই নগণ্য, খুবই কম রাখা হয়েছে। তো সুতরাং তুমি একদম নির্দ্বিধায় এখানে ভর্তি হয়ে তোমার একটা ভালো প্রস্তুতি নিতে পারো। আর তুমি যদি চাও যে তোমার বাসায় টিচার রেখে পড়বে, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। বাট অনলাইনটা তোমার জন্য সহজ এই কারণে, কারণ মাত্র ২ মাস বাকি। তো সময়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তুমি ধরো কোচিং এ যেতে একটা টাইম লাগে, আসতে একটা টাইম লাগে। যেটা পড়বা ওখানেই শেষ। বাট এখানে কিন্তু দেখো লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, লেকচার শিট সবকিছু এক্সট্রা, তোমাকে আর কিছু কিনতে হবে না। তো যাই হোক, তো ভর্তি হওয়ার জন্য অবশ্যই এই যে নাম্বারটা রয়েছে, এখানে তুমি যোগাযোগ করবা। যোগাযোগ করে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে বিস্তারিত জেনে তুমি এনরোল হয়ে যেতে পারো। ঠিক আছে? এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা ডিরেক্ট ফোন করে। তো যাই হোক, সুপ্রিয় এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, কোনো ভয় নাই। জুন মাসে তোমাদের পরীক্ষা হচ্ছে। কোনো ভয় নাই। বাট এই সময়টা একটু ভালোমতো কাজে লাগাও। ইনশাআল্লাহ তুমি সফল হবা। মানুষই তো সফল হয়। মানুষ ব্যর্থ হয়, আবার মানুষ সফলও হয়। বাট এখন মুহূর্তটা তোমাদের সফল। এবং তুমি কখনো নেগেটিভ চিন্তা মাথায় আনবা না, আহারে আমি মনে হয় খারাপ করে ফেলবো। নো, তুমি ধরো তুমি কিছু পারোই না, জিরো, তারপর তুমি আশা রাখো, "হ্যাঁ, আমি ভালো করব।" তাহলে এখন কি সময় আছে ২ মাস। তাহলে এই ২ মাসটা আমি এই রুটিন অনুযায়ী কাজে লাগাবো। ঠিক আছে? তো তোমরা একটু একটা বিষয় আমি একটু দেখাই। এই রুটিনটা তোমরা স্ক্রিনশট দাও। হ্যাঁ, আমি এক ইসে দিয়ে রাখছি একটা স্লাইডে। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। কারো প্রয়োজন হলে এখানেও কিন্তু নাম্বার দেওয়া আছে। কারো প্রয়োজন হলে তুমি নিজ থেকেও নাম্বারটাই করতে পারো, এবং ডেসক্রিপশনও দেওয়া আছে নাম্বারটা। হ্যাঁ? তো এই হচ্ছে বিষয়। তো রুটিনটা তোমাদের কাছে কেমন লেগেছে আমি জানি না কতটা ইফেক্টিভ হবে। অবশ্যই 100% ইফেক্টিভ হবে তুমি যদি এটা কাজে লাগাতে পারো। তো অবশ্যই তোমার আ দের মতামতটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ। ওকে।